ভোট আসছে মানেই মাইক, মিছিল, ম্যানিফেস্টো, মেগা প্রতিশ্রুতি সব মিলিয়ে একটা জমজমাট আবহাওয়া। এই সময়টায় রাজনীতির ভাষা একটু বদলে যায়। উন্নয়ন শব্দটা আরও জোরে শোনা যায়, জনতার স্বার্থ একটু বেশি গুরুত্ব পায়, আর ষড়যন্ত্র শব্দটা প্রায় প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়ে। কিন্তু এই পুরো কোলাহলের মাঝখানে থাকে কিছু নীরব জিনিস: ডেটা, তালিকা, নামের বানান আর নম্বরের অঙ্ক। এগুলো নিয়ে খুব বেশি কথা হয় না, কারণ এগুলোতে নাটক কম। কিন্তু মজার ব্যাপার হলো, এই নিরিবিলি জিনিসগুলোই আসলে গণতন্ত্রের মেরুদণ্ড। একটা ভোটার তালিকা শুনতে যতটা সাধারণ, বাস্তবে ততটাই গুরুত্বপূর্ণ। এখানে আপনার নাম আছে কিনা, সঠিক বানানে আছে কিনা, ঠিকানা ঠিক আছে কিনা, এই সব কিছু নির্ধারণ করে আপনি গণতন্ত্রে অংশ নিতে পারবেন কিনা। এখন ভাবুন তো, যদি এই তালিকাটাই একটু সৃজনশীল হয়ে ওঠে, যদি নামগুলো শুধু থাকে না বরং বাড়তে শুরু করে, যদি একজন মানুষ হঠাৎ করে একাধিক সংস্করণে দেখা দিতে শুরু করেন। ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে আসানসোল উত্তর কেন্দ্রের সাম্প্রতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, ভোটার তালিকায় এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা সাধারণ ভুলের গণ্ডি ছাড়িয়ে প্রশ্ন তুলছে পুরো ব্যবস্থার ওপর। সব থেকে আলোচিত উদাহরণ রবি চৌধুরী, একজন সাধারণ নাগরিক, কিন্তু ভোটার তালিকায় তিনি মোটেও সাধারণ নন। কারণ সেখানে তার নাম নাকি একবার নয়, 4 বার রয়েছে। শুধু নাম নয়, ছবি, ঠিকানা সব এক, শুধু আলাদা আলাদা এপিক নাম্বার। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। উঠছে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন। ঘটনার সূত্রপাত আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের পার্ট নাম্বার 171-এর সংশোধিত ভোটার তালিকা নিয়ে। অভিযোগ অনুযায়ী সেখানে একাধিক ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক ভোটার আইডি নম্বর ইস্যু হয়েছে। যেমন রবি চৌধুরী পিতা ঈশ্বর দয়াল চৌধুরী নামে এক ব্যক্তির, তার নাকি 4টি আলাদা এপিক নম্বর রয়েছে। একইভাবে আয়ুষ কুমার সিং পিতা পঙ্কজ সিং, এর ক্ষেত্রে 2টো পৃথক এপিক নাম্বার এবং সিরিয়াল এন্ট্রি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই বড় উদ্বেগের কারণ ভোটার তালিকা একটা গণতান্ত্রিক নির্বাচনের ভিত্তি। যদি সেই তালিকাতেই ত্রুটি থাকে, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত তীব্র হয়েছে। আসানসোল পুরসভার মেয়র ইন কাউন্সিল সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা গুরুদাস চট্টোপাধ্যায় এই ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তার বক্তব্য, যদি সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর শেষ হবার পরেও ভুয়ো, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকায় থেকে যায়, তাহলে তা গুরুতর ত্রুটি। তিনি অভিযোগ করেন, এই ধরনের গরমিল ইচ্ছাকৃতভাবে রাখা হতে পারে ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে। কি বলছেন তৃণমূল নেতা গুরুদাস চ্যাটার্জি, শুনব। এইভাবে নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে এবং বিভিন্ন জায়গায় আমরা যেটা প্রত্যেকটা মিটিংয়ে বলছি যে নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির বি টিম। আজ তাই পরিষ্কার হয়ে গেল যে এইভাবে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছেন, যার জন্য জোর গলায় তারা বলছেন আমরা কিন্তু সরকার গড়ছি। কিন্তু এইভাবে দেখা যাচ্ছে এক ব্যক্তির 4 জায়গায় নাম, আবার এক ব্যক্তির 2 জায়গায় নাম, তো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন আপনারা? আমরা এই ব্যাপারটাও তথ্য সহকারে আমাদের যিনি রিটার্নিং অফিসার ওনার কাছে যাব এবং যে ওনাকে তথ্য সহকারে, আমরা মিথ্যা কথা বলবো না, তথ্য সহকারে ওনাকে প্রিন্ট আউট দিয়ে ওনাকে অ্যাপ্লিকেশন করব যাতে অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম বাদ যায়। কি মনে করছেন, এইভাবে ঠিক আরও নাম ঢুকিয়েছে? আমার তো মনে হয় বাংলায় আরও কিছু নাম এইভাবেই ঢুকানোর চেষ্টা চলেছে বা হয়েছে ক্রমাগত। আমাদের কাছে আমরা আস্তে আস্তে যখন লিস্ট এলাকায় এলাকায় পৌঁছেছি, তখন কিন্তু আমাদের কাছে আরও খবর হয়তো আসবে। আপনাদের মাধ্যমে স্বাগত জানাই যে আপনারা এইরকম একটি তথ্য আমাদের কাজ দিয়ে নিয়ে লোককে দেখাচ্ছেন যে যাতে এই ভুয়ো ভোটাররা ভোট না দেয়। অন্যদিকে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি আরও এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। তিনি কমিশনকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন। তার দাবি, ভুয়ো ভোটার যুক্ত করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। তিনি জানিয়েছেন, প্রমাণসহ রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে। কি বলছেন প্রসেনজিৎ পুইতন্ডি, শুনব। আজকে আমরা অলরেডি কমপ্লেন করেছি আরওকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে, ইলেকশন কমিশনে। দেখা যাচ্ছে, এই দেখুন রবি চৌধুরী
এই যে রবি চৌধুরীর ছবি আর এই রবি চৌধুরীর ছবিটা এক, এই রবি চৌধুরীর ছবি এই রবি চৌধুরীর ছবিটা এক, বাবার নাম এক, অ্যাড্রেস এক, বয়স এক। তাহলে এটা কি পরিকল্পিত নয় ভোটটা চুরি করার জন্য? এরপরে হচ্ছে এই দেখুন আয়ুষ কুমার সিং 671-72, একই ছবি, বাবার নাম সেম। এরপরেও বলবে কোনো মুখ আছে কথা বলার নির্বাচন কমিশনারের? অবশ্য বিজেপি এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দলের প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তার মতে এই ধরনের গরমিল অনেক সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে এবং সেগুলো সংশোধনের জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কি বলছেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, শুনবো। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যদি 4 জায়গায় বা 2 জায়গায় নাম থাকে তাহলে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোনো সিস্টেমের ভুল। এটার উপায় আছে, এটা অ্যাপ্লাই করতে হবে, এটা সঠিক জায়গায় যোগাযোগ করে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে এইরকম নাম আছে। এবার ঘটনা হচ্ছে যেটা যে আপনার অনেক ভোটারকে আমরা দেখছি রাস্তায়, আমরা তো বিভিন্ন ডোর টু ডোর করছি, যে বাবা ছেলের নাম আছে, মায়ের হয়তো নাম নেই, মা বাবার নাম আছে, ছেলের নাম নেই। এরকম অনেক ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরাও জানাচ্ছি এটা নির্বাচন কমিশনে, আমরাও এটা বলছি যে যদি এই রকম থেকে থাকে সেই নাম কাটে বাদ দেওয়া হবে। আর যাদের নাম ওঠেনি বা যে এগুলো আছে, এই ত্রুটি যেটা হয়েছে যাদের সঙ্গে হয়েছে তারা অ্যাপ্লাই করুক, ইলেকশন কমিশনে অ্যাপ্লাই করুক। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বাধীন স্বতন্ত্র সংস্থা। এটার মধ্যে না কেন্দ্র সরকারের না বিজেপি পার্টির কোনো রোল আছে। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে, এটার কোনো আর জবাব দেওয়ার প্রয়োজন নেই। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে সামনে এসেছে একজন সাধারণ ভোটারের অভিজ্ঞতা, যা এই সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে। রবি চৌধুরী নিজেই জানিয়েছেন, প্রথমে তিনি জানতেন তার নামে 2টো এন্ট্রি রয়েছে, পরে খোঁজ নিয়ে দেখেন সেটা বেড়ে 4টিতে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি তাকে চিন্তায় ফেলেছে, বিশেষ করে চাকরি বা সরকারি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আরও জানান, বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তাকে অনলাইনে সংশোধনের আবেদন করতে বলেছেন। অর্থাৎ সমস্যাটা স্বীকার করা হলেও তার সমাধান এখনও প্রক্রিয়াধীন। এই ঘটনাটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কেন্দ্রের সমস্যা নয়, এটা বৃহত্তর একটা ইস্যুর ইঙ্গিত দিতে পারে। ভারতের মতো বৃহৎ গণতন্ত্রে ভোটার তালিকা পরিচালনা একটা বিশাল কাজ। কোটি কোটি মানুষের তথ্য সংরক্ষণ, আপডেট এবং যাচাই সবকিছুই অত্যন্ত জটিল। এই প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়লেও মানবিক ত্রুটি বা ডেটা ম্যানেজমেন্টের সমস্যাও থেকে যায়। তবে প্রশ্ন হলো, এই ধরনের ত্রুটি কি শুধুই টেকনিক্যাল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটা বিবেচনা করতে হবে। প্রথমত, ডুপ্লিকেট এন্ট্রি কিভাবে তৈরি হয়? অনেক সময় একজন ব্যক্তি স্থান পরিবর্তন করলে নতুন করে ভোটার হিসেবে নিবন্ধন করেন, কিন্তু পুরনো তালিকা থেকে বাদ পড়ে না। আবার বানান বা তথ্যের সামান্য পার্থক্যের কারণেও আলাদা এন্ট্রি তৈরি হতে পারে। দ্বিতীয়ত, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। ডেটাবেস আপডেট করার সময় সিস্টেমের ত্রুটি থাকতে পারে, বিশেষ করে যদি বিভিন্ন স্তরে ডেটা আপলোড এবং যাচাই হয়, তাহলে সমন্বয়ের অভাব তৈরি হয়। আর তৃতীয়ত হচ্ছে মানবিক ভুল। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।